এই রাজ্য থেকে যারা বিজেপির সাংসদ হয়েছেন কিংবা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তারা কেউ এই রাজ্যের উন্নয়নে কাজ করছে না। আর এই কারণেই দলীয় বিধায়করা প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষোভ উগরে দিচ্ছে। বিধায়ক তাফাজ্জল হোসেনের হাতিয়ার করে প্রদেশ বিজেপিকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। গোটা দেশের সাথে রাজ্য কংগ্রেস ভোট চোর গদি চোর কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যব্যাপী গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে সপ্তমে গণস্বাক্ষর অভিযান করা হয়। এই অভিযানে পিসিসি সভাপতি ছাড়াও দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুলা পাটারি, ওবিসি রাজ্য চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, পিসিসির জেনারেল সেক্রেটারি মিলন সহ অন্যান্যরা সামিল হয়। এদিন সপ্তম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের বর্তমান রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ত্রিপুরা আজ গণতন্ত্রের পথ থেকে সরে গেছে। হত্যা, নারী ধর্ষণ, শিশু নির্যাতন, রাজনৈতিক হিংসা, নেগোসিয়েশন বাণিজ্য, কাঠমানি বাণিজ্য, নেশা বাণিজ্য, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে রাজ্যবাসীর জীবনে অরাজকতা নেমে এসেছে। সরকার এই সব বিষয়ে সম্পূর্ণ উদাসীন। উল্টো দিকে একটা সরকার, একটা প্রশাসন এতটাই দুর্নীতিগ্রস্ত, তৃণমূল স্তর থেকে শুরু করে আজকে মহাকরণ অবধি তার যে বিস্তৃতি, এটা এই রাজ্যের মানুষ যেমন উপলব্ধি করছে, শুধু উপলব্ধিই নয়, আজকে দেখা যাচ্ছে যে রাজ্য মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিধায়কদের, শাসক দলীয় নেতৃবৃন্দ তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসছে যে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার। তিনি বলেন, যদি রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই দুর্বল হয় যে কর্মচারীরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাহলে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকুন এবং সকলের সঙ্গে আলোচনা করে সমস্যার দ্রুত সমাধান করুন। তিনি বলেন, এই রাজ্য থেকে যারা বিজেপির সাংসদ হয়েছেন কিংবা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তারা কেউই রাজ্যের উন্নয়নে কাজ করছে না। আর এই কারণেই দলীয় বিধায়করা প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষোভ উগরে দিচ্ছে। বিধায়ক তাফাজ্জল হোসেনের হাতিয়ার করে প্রদেশ বিজেপিকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। স্বদলীয় সাংসদরা বা প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদদের বিরুদ্ধে এই রাজ্যে উন্নয়নের কাজে তাদের সহায়তা পাওয়া যায় না, এই রাজ্যে জনপ্রতিনিধিদের তাদের স্বদলীয় সাংসদদের প্রতি যে ক্ষোভ, এই ক্ষোভ তারা উগরে। তিনি আরো বলেন, কংগ্রেস দলের মূল লক্ষ্য হলো রাজ্যের জনগণকে বর্তমান সরকারের ব্যর্থতা সম্পর্কে সচেতন করা। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান, ভোট চোরের বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযানকে সফল করতে প্রত্যেকে দায়িত্ব নিয়ে উদ্যম ও আন্তরিকতার সঙ্গে কাজ করুন। জনগণের ঘরে ঘরে পৌঁছে তাদের স্বাক্ষর সংগ্রহ করুন, যাতে গণতন্ত্র রক্ষার এই লড়াই আরো শক্তিশালী হয়। সাংবাদিক সম্মেলনে তিনি বিশ্বাস প্রকাশ করেন, ত্রিপুরার জনগণ খুব শিগগিরই গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং নতুন রাজনৈতিক পরিবর্তনের পথে হাঁটবে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাব্রুমের ঐতিহ্যবাহী দৈতেশ্বরী কালী মন্দির দর্শনে যান এবং রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। So much time and peace of mind, life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,